আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 21 ফেব্রুয়ারি, 8 ফাল্গুন, শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াবো, সীমান্ত থেকে অমিত শাহের হুঙ্কার। ভাইব্রেন্ট ভিলেজ 2 এর সূচনা, বন্যামুক্ত হবে বরাক। তৃতীয়বারের মতো বিজেপিকে ক্ষমতায় ফেরানোর আহ্বান। 5 লক্ষ বিঘা থেকে তাড়াবো ঘুষপেটিয়া, অমিত শাহের সামনে শপথ মুখ্যমন্ত্রীর। 14 মার্চ শিলচরে প্রধানমন্ত্রী এলিভেটেড করিডোর এক্সপ্রেসওয়ের শিলান্যাস। পুঁজিপতিদের জমি, মুখ্যমন্ত্রী পরিবারের দুর্নীতি বুটের অস্ত্র, বুঝালেন প্রিয়াঙ্কা গান্ধী। গৌরব সত্যের পথে চলছেন বলেই পরিবার বাচ্চার উপর আক্রমণ। আত্মনির্ভর আসাম গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর। বরাকের 3 জেলার উদ্যোক্তাদের মধ্যে চেক বন্টন হিমন্তের। কংগ্রেস কথা বদলাচ্ছে, আসন সমঝোতায় দেরি, ক্ষুব্ধ অখিল লুরিন। বিরোধীদের জোট গঠনে জটিলতা। এবং সর্বশেষ খবরটি হলো, বিয়ের রেজিস্ট্রেশনের আগে জানাতে হবে বাবা মাকে, নতুন নিয়ম গুজরাটে। এবারে শুনুন বিস্তারিত খবর। 26-এর ভোটের জন্য দলকে মন্ত্রণা দিয়ে আসাম ছাড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। যোগ্য প্রার্থীর হাতে দলের টিকিট তুলে দেওয়ার কুচকাওয়াজ চালাতে এসে ভোটের প্রচারে দলের ন্যারেটিভও প্রস্তুত করে দেন তিনি। আসাম ছাড়ার আগে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এবং বড় বড় শিল্পপতিদের হাতে আসামের জমি তুলে দেওয়ার অস্ত্রের শান দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বুঝিয়ে দেন, 26-এর ভোটে বিজেপির বিরুদ্ধে এটাই হবে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার। বৃহস্পতিবার সকালে 2 দিনের সফরে রাজ্যে এসে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন প্রিয়াঙ্কা। ভোর রাত অবধি রাজীব ভবনে বৈঠক চলে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের মতামত নেন তিনি। প্রত্যেকের সঙ্গে পৃথকে কথা বলেন, ফলে রাজীব ভবনেই রাত ফুরিয়ে ভোর হয়ে যায়। দিনজোড়া বৈঠক নিয়ে শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমি একা সবার সঙ্গে কথা বলেছি যাতে ভালো ফিডব্যাক পাওয়া যায়। আবার আসবো, সকলের সঙ্গে বসবো। স্ক্রিনিং কমিটির বাকি সদস্যরাও প্রতিটি জেলায় যাচ্ছেন, প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে তার মন্তব্য, আসামের মানুষ অসন্তুষ্ট হয়েছেন। জনগণের সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে বড় বড় শিল্পপতিদের হাতে, এক পরিবারের হাতে। ফলে সব অভিযোগ একত্রিত করে এক পুস্তিকা প্রকাশ করা হয়েছে যাতে জনগণ সব একসঙ্গে দেখতে পান। কংগ্রেসের শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কার এই মন্তব্যেই পরিষ্কার, তাবড় শিল্পপতিদের হাতে আসামের জমি তুলে দেওয়া এবং মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগই হবে কংগ্রেসের সবচেয়ে বড় হাতিয়ার। বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, আসামে কত দুর্নীতি হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে জনগণের সঙ্গে। আমাদের পকেট থেকে সেটা নিচ্ছেন না। আসামের জমি জনগণের সম্পত্তি, সেই সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে শিল্পপতির হাতে। আসামের জনগণ সব দেখছেন, শুনছেন, সব দেখে শুনে তারা বুঝেছেন পরিবর্তনের সময় এসেছে। মুখ্যমন্ত্রী যখন মিয়া বিদ্বেষ ছড়াচ্ছেন, কংগ্রেসকে টানা আক্রমণ করে যাচ্ছেন, তখন প্রিয়াঙ্কা তাকে নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে বলুন তিনি যেন আসামের বিকাশের কথা বলেন। কি করছেন আসামের জনগণের জন্য, আগামী 5 বছর কি করবেন সেই সব বলুন। কারণ নতুন প্রজন্ম কর্মসংস্থান চায়, মহিলারাও এখন কর্মসংস্থান চাইছেন। ফলে এসব কথায় তাদের সহজে ভুলানো যাবে না। পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের কথা বদলাচ্ছে, আসন সমঝোতায় দেরি, ক্ষুব্ধ অখিল লুরিন। একে জোট গঠনে দেরি হচ্ছে, তার উপর কথা থেকে সরছে কংগ্রেস। তবে রাইজোর দল আসাম জাতীয় পরিষদ 2 দলই ক্ষুণ্ণ কংগ্রেসের উপর। অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ প্রকাশ্যে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেছেন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে। ফলে ভোটের মুখে বিরোধী জোট গঠনে ফের জটিলতা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত অন্যান্য বিরোধীদের নিয়ে কংগ্রেস চলতে পারবে কিনা সেটাও এখন অনিশ্চিত। জোট গঠন, আসন সমঝোতা চূড়ান্ত করতে কংগ্রেসের টালবাহানায় ক্ষুব্ধ অন্যান্য বিরোধী দলগুলি।
বৃহস্পতিবার রাতে এক বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে কথা ছিল বিধানসভার অধিবেশন চলাকালীন চূড়ান্ত হবে জোটের রূপরেখা, কিন্তু সেটা হয়নি। তাই নিজেদের মধ্যে আলোচনায় বসে কংগ্রেসের উপর ক্ষোভ ব্যক্ত করেন অখিল লুরিনরা। এরপর রাইজর দলের কর্ণধার কমিটির বৈঠক ডাকেন অখিল। শুক্রবার অনুষ্ঠিত কর্ণধার কমিটির বৈঠকে শেষবারের মতো চিঠি লিখে কংগ্রেসকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাইজর দল। বৈঠকের পর অখিল সাংবাদিকদের বলেন, খবর মোটেই ভালো নয়। কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু অসন্তুষ্ট হয়েছি আমরা। তাদের কথা বদলে যাচ্ছে। আমরা মাত্র 15টি আসন চেয়েছি, কিন্তু তারা 100টি আসনে লড়বেন বলে আগে থেকেই ঠিক করে রেখেছেন। আমাদের পছন্দের সব আসন তারা নিয়ে নিলে জোট কী করে হবে? আমাদেরও কয়েকটি কেন্দ্রে জয়ী হওয়ার সুযোগ দিতে হবে। আমরা মাত্র 18টি কেন্দ্রের তালিকা দিয়েছি, এর মধ্যে 15টি দিলেই হবে, কিন্তু আমাদের পছন্দের মাত্র 4টি আসন দিতে রাজি হয়েছে কংগ্রেস। শুক্রবার মহানগরের এক হোটেলে বৈঠক হয় আসাম জাতীয় পরিষদেরও। সেই বৈঠকের পর কংগ্রেসের উপর উষ্মা ব্যক্ত করেন লুরিন জ্যোতিও। তার মন্তব্য, রাজনীতিতে কোনো দলের ইগো পূরণ লক্ষ্য হতে পারে না। সেই প্রার্থীদের জায়গা দিতে হবে যাদের জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারিখ পে তারিখ হওয়া উচিত নয়। যত দ্রুত সম্ভব জোট আসন সমঝোতা সম্পূর্ণ করা জরুরি। লুরিন বলেন, আমাদের প্রস্তাব পাঠানো হয়েছে কংগ্রেসের কাছে। সেখানে সব কিছু বলা হয়েছে। বিরোধী শক্তিকে অধিক শক্তিশালী করার রণকৌশল নেওয়া হয়েছে, যাতে বিজেপিকে পরাস্ত করা সম্ভব হয়। পরবর্তী খবরটি হলো, বরাকের উন্নয়নে গুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী মাসের মাঝামাঝি উপত্যকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ওই সফর হবে ঐতিহাসিক। ওই সফরে শিলচরে এলিভেটেড করিডোরের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী। সেদিনই প্রধানমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস হবে 5 গ্রাম বড়াপানি হাইস্পিড করিডোরের। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তিনি এও বলেন, কাছাড় জেলার ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্টের পরিবেশগত ছাড়পত্র হয়ে গেছে। কয়েক মাসের মধ্যেই বরাকের দ্বিতীয় এয়ারপোর্টের শিলান্যাস হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একাধিক কর্মসূচি নিয়ে শুক্রবার কাছাড় জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল 9টায় কাছাড় জেলার বরুঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকায় স্টার সিমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সফরের কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী 14 মার্চ বরাক উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী। ওই দিনই 5 গ্রাম বড়াপানি হাইস্পিড এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন তিনি। ওই সড়কের জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দে অনুমোদন জানিয়েছে। এই সড়ক নির্মিত হলে মাত্র 4.5 ঘন্টায় এই উপত্যকা থেকে আসামের রাজধানীতে পৌঁছাতে পারবেন বরাক উপত্যকার মানুষ। পরবর্তী খবরটি হলো, 5 লক্ষ বিঘা থেকে তাড়াবো ঘুষপেটিয়া, অমিত শাহর সামনে শপথ মুখ্যমন্ত্রীর। হাইলাকান্দি শ্রীভূমিতেও অনুপ্রবেশকারীদের জমি বেদখল মুক্ত করা হয়েছে। রাজ্যে মোট 1.5 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত হয়েছে। আপনারা সমর্থন করলে আগামীতে 5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করাই লক্ষ্য। কাটিগড়ার ভারত বাংলা সীমান্তের নাতানপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে এই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এ নিয়ে রীতিমতো শপথ নেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের কাছে জমি বাড়ি বিক্রি না করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে কাছাড় জেলার কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী নাথানপুর গ্রামে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের শুভারম্ভ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে জ্বালাময়ী বক্তব্য রাখেন তিনি। অনুপ্রবেশকারীদের দখল করা 1.5 লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, এবার হাইলাকান্দি শ্রীভূমি সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে অনুপ্রবেশকারীদের দখলে থাকা 1.5 লক্ষ বিঘা জমি বেদখলমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কয়েক সহস্রাধিক লোককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা যদি বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দেন, সমর্থন করেন, তাহলে আগামী দিনে 5 লক্ষ বিঘা জমি থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে। মুখ্যমন্ত্রীর কথায় প্রকৃত ভারতীয় এবং সনাতনী লোক সীমান্ত গ্রাম ত্যাগ করে শহরের দিকে চলে যাচ্ছেন।
আর অনুপ্রবেশকারীরা এসে আমাদের জমি দখল করে নিচ্ছে। হাইলাকান্দি এবং শ্রীভূমি থেকে অনুপ্রবেশকারীদের হটানো হয়েছে। এখানেই না থেমে অনুপ্রবেশকারীদের কাছে জমি বাড়ি বিক্রি না করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অন্তর্ভুক্ত কাছাড়ের 11, শ্রীভূমির 21, ধুবড়ির 28, দক্ষিণ শালমারার 1, কুকরাঝাড়ের 5, চিরাঙ্গের 6, বাক্সার 12, তামুলপুরের 7, উদালগুড়ির 45 গ্রাম। পুরো দেশে এই প্রোগ্রামের জন্য 6,000 কোটি টাকা খরচ হবে। এই প্রোগ্রামের অধীনে থাকা গ্রামগুলোতে গড়ে তোলা হবে বিদ্যুৎ ব্যবস্থা, পানীয় জল, সড়ক যোগাযোগ, টেলিযোগাযোগ সহ গ্রামগুলোর মানুষের যা চাহিদা থাকবে তা প্রদান করা হবে। পরবর্তী খবরটি হলো, আত্মনির্ভর আসাম গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর। বরাকের 3 জেলার উদ্যোক্তাদের মধ্যে চেক বন্টন মুখ্যমন্ত্রী হিমন্তের। যুব সমাজের ক্ষমতায়ন, উদ্যোক্তা এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি স্বনির্ভর আসাম গড়ে তোলার লক্ষ্যে যুবাদের আর্থিক সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম মিশনের আওতায় বরাকের 3 জেলার উদ্যোক্তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার শিলচরের আইএসপিটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার সুবিধাভোগীদের CMAAA 2.0 এর আওতাধীন আর্থিক সহায়তা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত সভাকে সম্বোধন করে মুখ্যমন্ত্রী যুব সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। যুব ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল আসাম গড়ে তোলার লক্ষ্যে কাজ করা। কাছাড় জেলার সম্ভাব্য উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী। এদিন বরাক উপত্যকায় বিভিন্ন কর্মসূচির ফাঁকে আইএসপিটির অনুষ্ঠানে যোগদান করেন তিনি। এই অনুষ্ঠান থেকেই লক্ষ্মীপুর জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন এবং অমৃত 2.0 আওতাধীন শিলচর পয়ঃ নিষ্কাশন প্রকল্প এবং লালা টাউন জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।